আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টিভির নিয়মিত আয়োজন শরীফ হজ গ্রুপ নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। প্রিয় দর্শক, আপনাদের সঙ্গে আছি আব্দুল কাহার। আমরা মুসলিমদের কাছে আল্লাহ তাআলার বিধান সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের শিক্ষা ব্যবস্থা, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করব আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে নিজের জীবনকে কীভাবে গড়ে তোলা যায় সেই চেষ্টা করা। আমাদের শিক্ষা ব্যবস্থা যদি আমাদের আল্লাহকে না চিনায়, আমাদের শিক্ষা ব্যবস্থা যদি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে বাধাগ্রস্ত করে, তাহলে সেই শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎটা কী হবে? এরকম নানা বিষয় নিয়ে আমরা আলোচনা শুনবো আজকে। আমাদের আলোচনার বিষয় বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে কত অসঙ্গতি আছে সেই বিষয়গুলো। আর এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন ধানমন্ডি মসজিদুত তাকওয়ার সম্মানিত খতিব শেখ হাফিজ মুফতি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে পর্বে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন দুটো মাধ্যমে, টেলিভিশনের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন কলের মাধ্যমে, এছাড়া নেক্সাস টিভি ইসলামিক এই পেজের কমেন্ট বক্সে গিয়ে বাংলায় সংক্ষেপে মূল কথা আপনি লিখে আমাদেরকে জানাতে পারবেন। আমরা প্রশ্নগুলোর সরাসরি সমাধান জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনার কাছে আসছি। আপনি শুনলেন যে শিক্ষা ব্যবস্থার যত অসঙ্গতি, কি কি অসঙ্গতি আছে আমাদের এই শিক্ষা ব্যবস্থা, যদি আমাদেরকে জানান। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। শিক্ষা ব্যবস্থার অসঙ্গতির আগে আমাদের মনে হয় এটা জানা দরকার যে শিক্ষা ব্যবস্থা এই ক্ষেত্রেও ইসলাম কিছু বলেছে কিনা, কোনো দিক নির্দেশনা দিয়েছে কিনা। কারণ আমাদের সর্বক্ষেত্রে জানতে হবে যে আমরা যে দিন পালন করি সেই দিনের মাঝে সব বিষয় কি আসলে সমাধান আছে কিনা। আপনি ভালো করে জানেন যে পৃথিবীতে বনি আদম বা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে নিয়ে এই মানব সৃষ্টির যে রহস্য, তত্ত্ব, ইতিহাস কোরআনে কারিমে যেভাবে এসছে সেটা যদি আমরা তুলে ধরার চেষ্টা করি, আমরা যদি কোরআনের আলোকে দেখার চেষ্টা করি, তাহলে দেখব যে সেখান থেকেই শিক্ষা, প্রশিক্ষণ, শিক্ষক, শিক্ষার্থী এই ব্যাপারগুলো আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করেছেন, তিনি নিজেই বলেছেন, আয়াতে কারিমা নাজিল করেছেন, ওয়া আল্লামা আদম আল আসমা, যে তিনি নিজে শিক্ষক হয়ে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে শিক্ষা দিয়েছেন। শিক্ষক পেয়েছি, শিক্ষার্থী পেয়েছি, শিক্ষাও পেলাম। এবং পরবর্তীতে যদি আমরা দেখি, যুগে যুগে যত নবী রাসূলগণ এসছেন, প্রত্যেক নবী রাসূলগণ পৃথিবীতে এসছেন এবং আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিইউবাইয়িনা লাহুম, যে প্রত্যেক যুগে যুগে যে আমি নবী রাসূলগণকে পাঠিয়েছি তাদের নিজস্ব ভাষা দিয়ে, যাতে করে তারা সেগুলো তাদের জাতির মাঝে ব্যক্ত করতে পারেন। কারণ প্রত্যেক নবী এবং রাসূল ছিলেন শিক্ষক এবং তারই ধারাবাহিকতায় সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন এবং তার বক্তব্য হলো, ইন্নামা বুইসতু মুআল্লিমা, পৃথিবীতে আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি পৃথিবীতে এসেছি আমাদের জীবন চলার পথে যে আমাদের সর্বোচ্চ আমাদের যে চরিত্রের নৈপুণ্য তা প্রদর্শন করবার জন্য। তার মানে হলো যে আমাদের টোটাল বিষয়টাকে যদি আপনি সামনে নিয়ে আসেন, এখানে শিক্ষক পাবেন, শিক্ষা পাবেন, শিক্ষার্থী পাবেন। শিক্ষার উপকরণ কি আমরা জানবো। আমাদের সাথে দর্শক আছেন, যুক্ত করেছি। প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া, সম্মানিত শাইখের কাছে আমার 3টা কোয়েশ্চেন আছে। জি, সংক্ষেপে বাংলায় মূল কথা। জি। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে অসুস্থতার কারণে যদি বেতেরের নামাজ এবং ফজরের নামাজ পড়তে সকালে 7টা 7:30 বেজে যায়, তাহলে কোনটা আগে পড়বো? আগে ফজর পড়ে বেতের পড়বো, না বেতের পড়ে মানে ফজরের নামাজটা পড়বো? আচ্ছা। আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে আমাদের রিলেটিভের মধ্যে একজন খুবই অকৃতজ্ঞ। সে মানে তাকে এত উপকার করেছি কিন্তু তারা আমার ক্ষতি করে যাচ্ছে। মানে উপকার তো করে না, ক্ষতি করে যাচ্ছে। তো যার জন্য আমরা তার সঙ্গে সম্পর্ক রাখিনি, সম্পর্কটা বাদ দিয়ে দিয়েছি। এখন এই পর্যায়ে সে আমার বাসায় আসতে চায় বা সম্পর্ক রাখতে চায়। সে, আমি জানি যে বাসায় ঢুকলেই সে মানে ক্ষতির আশঙ্কা আছে, তার জন্য মানে তাকে আমি বাসায় অ্যালাউ করছি না। এটা কি আমার পাপ হচ্ছে? মানে শরিয়াত সম্মত কি না এটা? আর আমাদের করণীয় কি?
জি। আর আমার থার্ড কোয়েশ্চেন হচ্ছে যে মৃত পিতা মাতা এবং মৃত স্বামীর জন্য যদি ঘরে ঘরোয়াভাবে কোনো দোয়া খায়েরের ব্যবস্থা করা হয় পাশের কোনো মাওলানাকে নিয়ে, মসজিদের মাওলানাকে নিয়ে, এবং মা বাবা স্বামী যাদের সাথে উঠা বসা করতেন তাদেরকে নিয়ে, তাহলে এটা যদি করি এটা কতটুকু শরিয়া সম্মত? জি, জায়েজ আমরা আছে আপনার প্রশ্ন, কিনা ইসলামে? জি বোন, আপনার প্রশ্ন স্যার, পেয়েছি। প্লিজ একটু বলবেন। জি অবশ্যই। আমরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনিও ভালো আছেন নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। তো আমার দুটো প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হলো, আমার শ্বশুর মারা গিয়েছেন এই আগামী মাসের 2 তারিখে, তার 1 বছর হবে। তো উনি প্রচন্ড কোরআন পড়তেন এবং যখনই ওনার সঙ্গে দেখা করতাম উনি অত্যন্ত কোরআন পাগল ছিলেন। এখন ওনার 4 মেয়ে, আমার ওয়াইফ সহ, তো ওনারা 4 বোন মিলে একটা কোরআন খতম দিচ্ছেন। তো এই কোরআন খতমটা ওনার উপরে, ওনার মৃত্যু ওই দিনেই কি বকশাই দিবে, অথবা মানে দোয়ার আনুষ্ঠানিকতাটা কিভাবে সারতে চান, এই একটা বিষয়। আর একটা বিষয় হলো, আমাদের মসজিদে আমাদের ইমাম বা খতিব নিয়োগ চলছে, সেই জন্য একটু আপনারা দোয়া করবেন। আমাদের মসজিদটা খুব ভালো একটা মসজিদ, আমাদের ইসলামবাগ মসজিদ। তো আমরা যদি একটা ভালো খতিব যেন পাই, হুজুরের কাছে একটু দোয়া থাকবে। এই 2টা প্রশ্ন। জি প্রিয় ভাই, আপনি থাকুন আমাদের সাথে, আমরা উত্তরগুলো জানবার চেষ্টা করুন। শ্রোতারা, সেখানে আপনি আলোচনা ছিলেন যে শিক্ষার উপকরণ নিয়ে কথা বলছিলেন, যে শিক্ষার ব্যাপারটা, যে শিক্ষাটা কি হবে, উপকরণ। জি। তো শিক্ষার উপকরণের ক্ষেত্রে আমরা এক কথায় বলতে পারি কোরআন এবং সুন্নাহর আলোকে। সেটা হলো যে প্রথমত শিক্ষা ব্যবস্থায় যেটা থাকতে হবে, যেটা আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন সূরা আলাকের প্রথম 5টি আয়াত। সেই 5টি আয়াতের প্রথম আয়াতটি হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই আয়াত আমাদেরকে যেদিকে ইঙ্গিত দেয় সেটা হলো যে আমার সন্তান বা আমি বা আমরা, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের পৃথিবীকে যেটা প্রথমেই শিক্ষার প্রথম যেই ভিত্তিটা আমরা স্থাপন করব সেটা হলো আমরা আমাদের রবকে চেনার চেষ্টা করব, তাওহীদের শিক্ষা। আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে বলেছেন খালাকাল ইনসানা মিন আলাক। আমরা যদি আরেকটু পেছনে তাকাই, আলাকের শাব্দিক তর্জমা যদি দেখি, তাহলে আমরা দেখব যে এখানে আসলে মেডিকেল সায়েন্সের কথাও বলা হয়েছে। পঞ্চম আয়াতে বলা হয়েছে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মানুষ যা জানতো না আল্লাহ তাআলা তার সব কিছুই শিক্ষা দিয়েছেন। এই আয়াতের মাধ্যমে যেটা বোঝানো হয়েছে যে পৃথিবীতে সকল শিক্ষা, যে শিক্ষা মানুষের উপকার করে, সেটাই আমাদের প্রয়োজন। সুতরাং কোনো শিক্ষা আমাদের কাছে খাটো নয়, ছোট নয় এবং গুরুত্বহীন নয়, কিন্তু সব শিক্ষার শুরুতে যেটা হবে সেটা হলো তাওহীদের শিক্ষা। আর ওই শিক্ষাটা আমরা গ্রহণ করতে পারবো না যেটা মানুষের উপকারে আসবে না, অথবা সমাজ, রাষ্ট্র অথবা মানুষকে যেটা বিকৃতির পথে বা অন্যায়ের পথে ধাবিত করে। আপনি জানেন যে অসঙ্গতির কথা যেটা এসছে, যে এর আগে 2021 সালে যে শিক্ষানীতি এসছিল, এর মধ্যে এমন কিছু উদ্ভট বিষয় ঢোকাবার অপচেষ্টা ছিল যেটা আসলে আমাদের সমাজের সাথে যায় না, কালচারের সাথে যায় না, এমনকি আমাদের দ্বীনের সাথে তো যায় না, বরং সাংঘর্ষিক, এবং এই কারণে একটা জাতিকে আল্লাহ তাআলা ধ্বংসই করে দিয়েছিলেন। সুতরাং আমাদের শিক্ষা ব্যবস্থায় এমন কিছু আমরা চাইব না যেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের সন্তানরা সুশিক্ষা না পেয়ে বরং ধ্বংসের পথে চলে যায়, যদি এটা মোদ্দা কথায় আমরা বলি। জি, বিষয়ভিত্তিক আলোচনা আবার আসবো। প্রশ্ন আছে, আমরা এই বোনের প্রশ্নের উত্তর জেনেছি আপনার থেকে। তিনি বলেছেন যে অসুস্থ থাকাকালীন সময় তিনি বিতরের সালাত এবং ফজরের সালাত আদায় করতে পারেননি। সকালে যখন জাগবেন তিনি কোনটা আগে আদায় করবেন? অনেক ধন্যবাদ। যদি এমনই অসুস্থ থেকে থাকেন যে তিনি উঠতে পারেননি, সঙ্গত কারণে যেটা হয়ে থাকে, ওনার প্রথম কাজ হলো যে উনি ফজরের ওয়াক্তে উঠতে পারেননি, যখনই উঠেছেন ওনার প্রধান কাজ হলো যত দ্রুত সম্ভব উনি ফ্রেশ হয়েই ওযু করে উনি সালাত আদায় করবেন, এবং সেটা হবে ওই ওয়াক্তের ফজরের সালাত। এটা হলো ওনার উপর অর্পিত দায়িত্ব। এবং তিনি যদি এমন হয় অসুস্থতার কারণে উঠতে পারেননি, বা ওষুধ খেয়েছেন উঠতে পারেননি, অথবা ঘুমটা এত গভীর ছিল যে উঠতে পারেননি, ওনার এতে দোষ ছিল না, ওনার চেষ্টা ছিল, তাহলে এটা ওনার কিন্তু কাজাও হবে না, এটা আদায় হিসাবেই ব্যবহার করা হবে আর কি, আদায় হিসাবে গণ্য করা হবে। এই কারণে উনি প্রথমে আসলে ফজরের সালাতটা পড়বেন, তারপরে তিনি ভিতরের সালাত পড়বেন, এবং সেটা তিনি 3 রাকাতও পড়তে পারেন অথবা 4 রাকাত পড়তে পারেন। আচ্ছা আচ্ছা, সম্পর্ক জানতে চাই যে অনেক ফজরের সালাতের সুন্নাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো সেক্ষেত্রে তিনি সুন্নাতও পড়বেন নাকি শুধু ফরজই পড়বেন? জি, উনি সুন্নত আদায় করবেন এবং ফরজটা পড়বেন। আচ্ছা আচ্ছা, আশা করছি আমাদের বোন তার জবাব পেয়েছেন।
তার দ্বিতীয় প্রশ্ন ছিল তার নিকটাত্মীয় যথেষ্ট অকৃতজ্ঞ এবং তাকে সুযোগ পেলে তারা ক্ষতি করেন, অনেক উপকার করা সত্ত্বেও এখন তাকে তারা এড়িয়ে যাচ্ছেন, কিন্তু সে তাকে সম্পর্ক করতে চাচ্ছে। এখন এটাকে যদি সে এড়িয়ে যায় তাতে তার কোনো গুনাহ হবে কিনা বা করণীয়টা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল। কোরআন কারীমের বিভিন্ন আয়াতে আমরা যেটা দেখি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত পবিত্র জীবনের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখব যে যারা তার সাথে সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করত তিনি তাদের সাথে সম্পর্ক জোড়াবার চেষ্টা করতেন। সেই আলোকে আমি যেটা বলবো সেটা হলো যে কেউ যদি ওনার সাথে সম্পর্ক স্থাপন করতে চান, উনি জানেন যে তারা তার ক্ষতি করার চেষ্টা করছে, কিন্তু তিনি সুন্নাহ যেহেতু এবং সম্পর্ক টিকিয়ে রাখলে আমরা জানি অনেক ধরনের উপকারিতা আছে। আল্লাহ তাআলা হায়াতে রিজিকের মধ্যে বারাকা দান করেন। সবচেয়ে বড় তাকে জান্নাতি বলে আখ্যায়িত করা হয়েছে, কারণ সম্পর্ক ছিন্ন করলে জাহান্নামে যেতে হবে এটা বলা হয়েছে। তো সেই কারণে ওগুলো যদি তিনি খেয়াল করে সম্পর্কটা জুড়ে রাখার চেষ্টা করেন, এটা তার জন্য নিঃসন্দেহে কল্যাণকর। এবং উনি ওনার বাসাতে আসলে ওনার অতিরিক্ত কথা, আমরা অনেক সময় আপন ভেবে অনেক কথা বলি, এই সকল বিষয়গুলো থেকে যদি উনি নিজেকে বাঁচিয়ে রাখেন, ওনার যতটুকু করার দরকার উনি যদি সেই হকটা আদায় করেন, আমার মনে হয় যে ওনার ক্ষতি হবে না ইনশাআল্লাহ। তবে এক্ষেত্রে আপনি কাউন্সিলিংয়ের পরামর্শ দিয়েছেন যে চাইলে তার সাথে কি কাউন্সিলিং করেও কিছুটা আগানো যায় কিনা? যে হ্যাঁ, এটা তো অবশ্যই যে এটা কাউন্সিলিং করেও আগানো যায়, ওনার সাথে একটু কথাবার্তা বলে বা নানাভাবে আগে বুঝিয়ে তারপরে আপনি তাকে আপনার বাড়িতে আমন্ত্রণ জানাতে পারেন। কিন্তু আমি যেটা বলবো যে সম্পর্কটা যেন নষ্ট না হয়, কারণ আপনি জানেন না আজকে যাকে ভাবছেন যে যার মাধ্যমে আপনার ক্ষতি হয়ে গেছে, হতেও পারে তার মাধ্যমে আপনার এমন একটা উপকার হতে পারে যেটা আপনার সকল ক্ষতিকে পুষিয়েও দিতে পারে। জি, আমাদের বোনের একটা প্রশ্ন ছিল এরকম যে ঘরে যদি দোয়ার আয়োজন করা হয়, সেক্ষেত্রে বাইরে থেকে যদি কাউকে অ্যালাউ করা হয়, সেটি আসলে কি পদ্ধতিতে করা উচিত? প্রথমত জি, তিনি যে কথাটি বলেছিলেন ওনার কোনো আপনজন ইন্তেকালের ব্যাপারে, যে সম্ভবত তার স্বামীর কথা বলেছেন, আমি যদি ভুল না শুনে থাকি, আর ভুল হলে ক্ষমা করবেন। তো ওনার ইন্তেকালের কারণে ওনার আপন নিকটাত্মীয়জন বা পিতামাতা বা তার সাথে যারা চলাফেরা করতেন তারা এসে যদি দোয়ায় শরিক হন, এটা করা যাবে কিনা। প্রথমত আসলে ইসলাম যেটা বলে যে যার যার অবস্থান থেকে দোয়া করা, আমরা যে দোয়ার জন্য একটা আনুষ্ঠানিক আয়োজন করে থাকি, এটা আসলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এইভাবে দেখি না। এমন হতো যে একসাথে সবাই বসা আছেন, আলোচনা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করবেন বা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করতেন। কিন্তু আমরা যেভাবে আনুষ্ঠানিকভাবে করে থাকি, এটা এইভাবে আসলে হয় না। তারপরেও যদি আপনি করেন, এটাকে আমরা হারাম বলতে পারি না, এটাকে জায়েজ বলা যায়, মুস্তাহাব বলা যায়। জি, এই দোয়া প্রসঙ্গে আরও কিছু প্রশ্ন আছে, আমরা বিরতির পর আপনার সাথে এসে উত্তরগুলো জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নেক্সাস টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নেক্সাস টিভির নিয়মিত আয়োজন শরীফ হজ গ্রুপ নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি আব্দুল কাহার। প্রিয় দর্শক, আজকে আমাদের অতিথি হাফিজ মুফতি সাইফুল ইসলাম। শাইখ, আপনার কাছে আসলাম। আমাদের এক ভাই প্রশ্ন করেছিলেন, তার শ্বশুর ইন্তেকাল করেছেন এবং তার স্ত্রী সহ অন্য বোন যারা আছে তার চারজনের কথা বলেছেন, তারা নিজেরা কোরআন খতম করেছেন। এই যে কোরআন খতম করা, তারপরে বকশিশ দেয়া, এই পদ্ধতির কথা তিনি বলেছেন। আসলে তিনি আনুষ্ঠানিকতা কীভাবে সারবেন, কী করা উচিত, ইসলাম কী বলে এক্ষেত্রে? অনেক ধন্যবাদ। প্রথমে যে ভাই প্রশ্ন করেছেন তার শ্বশুরের জন্য আমরা দোয়া করি। তিনি বলেছেন যে আমি যতবারই তাকে দেখেছি যে তিনি কোরআন তিলাওয়াত করছেন। জি, অর্থাৎ প্রচুর তিনি কোরআন প্রেমী মানুষ ছিলেন, কোরআনের পাগল ছিলেন এবং কোরআন তিলাওয়াত করতে ভালোবাসতেন। আল্লাহ তাআলা ওনাকে কবুল করুন, আমিন, ওনাকে ক্ষমা করে দিন, আমিন। আর ওনার 4 মেয়ে মিলে যে কোরআনে কারিমের তিলাওয়াত করেছেন এবং শেষ করেছেন তিলাওয়াতটা, আলহামদুলিল্লাহ ভালো কাজ করেছেন, কিন্তু এটার সওয়াব আমি আরেকজনকে দিতে পারবো না, কারণ এটা কতটুকু আমি কি পাচ্ছি না পাচ্ছি সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু যেটা করা যায় সেটা হলো একটা ভালো কাজ করার পরে আপনি সেই ভালো কাজের উসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন যে হে আল্লাহ, একটা ভালো কাজ করেছি, এই উসিলায় আপনি আমার বাবাকে মাফ করে দিন। এইভাবে আমরা দোয়া করতে পারি। আর সেটা ওনার যেদিন মৃত্যু হয়েছে সেই দিনই দোয়া করতে হবে, ব্যাপারটা এমন না। মৃত্যুর সাথে জন্মের সাথে বার্ষিকী বা এই যে আমরা বর্ষ বরণ বা বর্ষ গ্রহণ অথবা বর্ষ পালন, এটার সাথে আসলে ইসলামের কোনো সম্পর্ক নেই এবং ইসলাম এটাকে অ্যালাউ করে না, কারণ মৃত্যুবার্ষিকী বলে ইসলামে কিছু নাই।
সবসময় তাকে স্মরণ করতে হবে, সবসময় তার জন্য দোয়া করতে হবে। জি জি, আরেকটি বিষয় তিনি দোয়া চেয়েছেন তার মসজিদে যেন ভালো খতিব নিয়োগ হয়, কিন্তু এক্ষেত্রে একটু জানতে চাই যে মসজিদের ইমাম বা খতিব নিয়োগের জন্য আসলে কোন কোন মানদণ্ড থাকা উচিত, আপনি যদি সেই মেসেজটা আমাদেরকে জানিয়ে দেন। অনেক ধন্যবাদ। আসলে প্রথমত আমি যেটা বলবো সেটা হলো যে একজন ভালো ইমাম, একজন খতিব, একজন স্কলার, এটা আমাদের প্রত্যেকের জন্যই এটা সবার আগে দাবি হওয়া দরকার। কারণ মসজিদের ইমাম, খতিব ওনারা যদি জ্ঞানী হন, আমলদার হন, স্কলার হন, তাহলে এটা সমাজের জন্য ভালো। কিন্তু আমরা যেটা দেখেছি, যেটা দুঃখজনক হলেও সত্য, আমরা মসজিদকে অনেক সুন্দর করি, আমরা কোটি কোটি টাকা ব্যয় করি, মসজিদের জন্য অনেক সংগ্রহ করি, কিন্তু এই মসজিদ যারা পরিচালনা করেন আমরা তাদেরকে আমাদের কর্মচারীর মতন মনে করি, এবং যে কারণে তাদের সম্মানের জায়গায় আমরা বেতন শব্দ ব্যবহার করি, কিন্তু ওনারা কর্মচারী নন, ওনারা একটা সেবামূলক সর্বোচ্চ জায়গায় আছেন, খিদমত করছেন। তাকে আমাদের যথাযথ সম্মান করা দরকার, এবং তার যা যা দরকার সেটা আমাদের পক্ষ থেকে সেটা পূরণ করা উচিত। সেটা তার সম্মানই হোক, তার থাকা খাওয়ার ব্যবস্থা হোক, এমন অনেকগুলো বিষয় আছে, সেটা আমাদের খেয়াল করা দরকার। এরপরে দেখতে হবে তার সুন্নাহ, তার সার্টিফিকেট কী আছে, এবং তার মধ্যে ক্রিয়েটিভিটি কতটুকু আছে। কারণ একটা মসজিদ মানে 5 ওয়াক্ত নামাজ পড়াবেন তিনি, শুধু জুমার খুতবা দেবেন, এটাই নয়। একটা মসজিদ মানে হলো এই মসজিদের মাধ্যমে একটা সমাজকে তিনি আলোকিত করবেন, সেই নেতৃত্ব দানের সক্ষমতা তার আছে কিনা, এবং তাকে পূর্ণ সহযোগিতা কমিটি এবং মুসল্লি ভাইদের করতে হবে, তখন তিনি ভালো কিছু করতে পারবেন। এদিকে খেয়াল করা দরকার। জি, আমরা টেলিফোন দর্শক আছে। প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার দুটো কোশ্চেন ছিল। জি বোন, প্রশ্ন শুনতে চাই। আমার প্রথম কোশ্চেন হচ্ছে যে কোনো ব্যক্তি যদি তার গত জীবনে দীর্ঘদিন নামাজ কাজা রাখে, সে এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে তার জন্য নফল নামাজ পড়া বেশি গুরুত্বপূর্ণ না কাজা নামাজগুলো পড়ে দেওয়া বেশি গুরুত্বপূর্ণ? আচ্ছা, এটা একটা কোশ্চেন। আর আরেকটা কোশ্চেন, যে আমি যদি আমার জীবনের কাজা নামাজগুলো হিসাব করি, দিনের 20 রাকাত করে, তাহলে আমি একবারে যদি 12 রাকাত বা 16 রাকাত করি, তাহলে আমরা যে ফরজ নামাজের পরে যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তারপরে হচ্ছে আয়াতুল কুরসি, এগুলো যে পড়ি, তখন কাজা নামাজে কি এগুলোও পড়তে হবে? আচ্ছা ঠিক আছে বোন, আপনি থাকুন, আমরা জানবার চেষ্টা করুন ইনশাআল্লাহ। সেখানে আপনি প্রশ্ন পেয়েছেন, যদিও কোনো ব্যক্তি যদি নামাজ দীর্ঘ সময় না পড়ে থাকে, কাজা ছুটে যায়, এখন সে নিয়মিত নামাজই হয়েছে, তো আগের নামাজগুলোর কী অবস্থা হবে, এটা আসলে কীভাবে আদায় করবেন? অনেক ধন্যবাদ। বোনের প্রশ্নের উত্তরে যেটা বলবো সেটা হলো যে আসলে আমাদের নামাজ যদি পেছনে কোনো কারণে নামাজ হয়তো বুঝতে পারিনি, নানা কারণে আমরা নামাজ ছেড়ে দিয়েছি, এখন এটা এমন একটা হিসাবে চলে গেছে 5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, অনেকের এমন হয়। জি, তো এটার ক্ষেত্রে আলেমদের দুটো মত আমরা খেয়াল করি। কেউ বলেছেন পেছনের হিসাব করে করে উনি নামাজ আদায় করবেন, এটাকে ওনারা অমরি কাজা বলেছেন। আর কেউ বলেছেন যে না, অমরি কাজা যারা বলেছেন তারাও বলছেন এটা আসলে নফল নামাজ হবে, কারণ এটা ফরজ ওয়াক্ত চলে যাওয়ার পরে ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়লে সেটা তিনি আর আদায় করতে পারবেন না, সুতরাং সেটা নফল হবে। আরেক দল আলেমী দিন তারা বলেছেন যে উনি বেশি বেশি নফল পড়বেন, আল্লাহর কাছে তওবা করবেন। তো আমার কাছে এই মতটা বেশি পছন্দনীয় লাগে আর কি। এর কারণটা হলো যে উনি যদি অমরি কাজার হিসাব করে কাজা আদায় করা শুরু করেন, এটা ওনার উপর একটা পাহাড় চেপে বসবে। আল্লাহ মাফ করুন, এর মধ্যে যদি তার মৃত্যু হয়ে যায়, উনি ভাববেন যে আমার 10 বছরের নামাজ আমি শেষ করে যেতে পারিনি, কোনো কারণে আবার কোনো কারণে নামাজ ছুটে গেছে, ওনার কাছে মনে হবে যে আল্লাহ পেছনের নামাজ আছে, আবার নতুন করে ছুটলো, কোনটা আগে কোনটা পরে, ওনার কাছে বিষয়টা একেবারে ভারী এবং এটা একটা বোঝা মনে হবে। পরবর্তীতে এমনও হতে পারে যে তিনি ভাববেন যে এত কঠিন কষ্ট করার দরকার নেই। এই জন্য যেটা বলবো যে আপনি পেছনের নামাজ হিসাব না করে আপনি এভাবে 2 রাকাত করে নফল এভাবেই নামাজ পড়ুন, আল্লাহর কাছে কান্নাকাটি করুন, তওবা করুন, ইস্তেগফার করুন যে রব্বুল আলামিন যে নামাজগুলো ছুটে গেছে আপনি আমাকে মাফ করে দেন, আর আপনি বেশি বেশি নফল পড়ুন। আর বাকি যে ফরজ নামাজের পরে যে তাসবিহ তাহলিল এগুলো আছে, হ্যাঁ উনি সেটা পাঠ করবেন, সমস্যা নেই। আর নফল নামাজের ক্ষেত্রে এটা পাঠ করার দরকার নেই। জি, প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি উত্তরা থেকে বলছি। জি, আমার 3টা প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্ন, যে আমার এক আত্মীয়া অল্প বয়সে মারা গেছে, কিন্তু সে যেহেতু অসুস্থ ছিল সেজন্য সে তার কিছু টাকা তার মায়ের কাছে গচ্ছিত রেখেছিল এবং বলেছিল যে মা, আমার এই টাকাটা তুমি অন্যভাবে খরচ করো না,
আমি মরে গেলে টাকাটা কিন্তু আমার মেয়ের জন্য রেখে দিও, তার একটাই মেয়ে ছিল। এখন মেয়েটা মারা গেছে, মানে মাঝের মেয়েটা মারা গেছে, তার বাচ্চাটা আছে। তো পরে তার শ্বশুর অসুস্থ হওয়ার জন্য সে ওই মেয়েটার স্বামী বলে যে টাকাটা আপনি খরচ করে ফেলেন, আর ওই অসুস্থ রোগীর চিকিৎসার জন্য আপনি খরচ করেন। তখন মেয়েটা বলে যে এটা তো আমার মেয়ে বলে গেছে আমার নাতনির জন্য রেখে দিতে, কিন্তু তারপরে জামাইটা বলছে লাগবে না, আপনি আমার শ্বশুরের জন্য খরচ করেন, সে অসুস্থ। এখন আমার এই যে মাটা, আসল মা যেটা, সে এখন চিন্তায় আছে যে টাকাটা যেভাবে শ্বশুরের জন্য খরচ করে ফেললো, আমার মেয়েকে তো আমি কথা দিয়েছিলাম যে টাকাটা আমি অন্যভাবে তার মেয়ের জন্যই রেখে দেবো। আর ইসলামের দৃষ্টিতে এটা কিভাবে দেখছে? মেয়েটাকে, মহিলা কি দায়ী হয়ে থাকবে? আচ্ছা, আর ঠিক আছে। একটা প্রশ্ন, যে কতদিনের জন্য হলে, মানে সফর কতদিনের জন্য হলে নামাজ কসর করতে হবে? কেউ যদি হয়তো 15 দিন কি 16 দিনের নিয়ত করে বার হলো, কিন্তু দেখা গেল যে তার চেয়ে বেশি দিন সে থাকলো, এই ক্ষেত্রে কেমন হবে বিষয়টা? আচ্ছা, যে এই দুটো প্রশ্ন। ঠিক আছে বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনি ওই আগের প্রশ্নটাই বলা শুরু করছিলেন যে সালাতের পরে যে তাসবিহগুলো রয়ে গেল, সেটি আসলে কাজা নামাজেও আদায় করতে হবে কিনা? সেটা না, কাজা নামাজের একটু আগেই বলেছি যে ওনার অমরি কাজ আদায় করার দরকার নেই, উনি নফল পড়বেন। তো নফলের পরে আসলে তাসবিহগুলোর দরকার নেই। আর কেউ যদি অমরি কাজ আদায়ও করে থাকেন তাহলে ওই তাসবিহগুলো তাকে পাঠ করতে হবে না, বরং বর্তমান যে ফরজ সালাত তিনি আদায় করছেন, এই ফরজ সালাতের পরে তিনি সাধারণ যে তাসবিহগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন, এটা তিনি পড়বেন। জি, আরও কিছু প্রশ্ন আছে, আমরা উত্তর নিব বিরতির পর ইনশাআল্লাহ। জি জি জি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন শরীফ হজ গ্রুপ নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হচ্ছে আবার একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নেক্সাস টিভির নিয়মিত আয়োজন শরীফ হজ গ্রুপ নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি আব্দুল কাহার। আজকে আমাদের অতিথি ধানমন্ডি মসজিদুত তাকওয়া সোসাইটির সম্মানিত খতিব শেখ হাফিজ মুফতি সাইফুল ইসলাম। শেখ, আমাদের এক বোন প্রশ্ন করেছিলেন এর আগে, তিনি বলেছেন যে তার এক আত্মীয়, তিনি মারা গেছেন, কিন্তু মারা যাওয়ার আগে সে তার মায়ের কাছে বলে গিয়েছিল যে আমি কিছু টাকা রেখে গেলাম, এটা আমার সন্তানের জন্য। পরবর্তীতে সেই টাকাটা আবার ওই তার জামাতা তিনি নিতে চাচ্ছিলেন না, বলছে টাকা তার শ্বশুর ওষুধের জন্য খরচ করা হবে। তো আসলে এই বিষয়টি খরচ করা হয়ে গেছে, এখন তাকে ফেরত দিতে হবে কি না হবে না? মূল বিষয়টা তিনি যেটা আমি শুনেছি সেটা হলো যে যখন মা অল্প বয়সে মারা যান, তার মেয়ের জন্য সেই মা তার মায়ের কাছে, অর্থাৎ মেয়ের নানুর কাছে কিছু টাকা রেখে গেছেন যে তার জন্য এটা রেখে দিও। তো এখন ঘটনাক্রমে দেখা গেছে যে সেই ছোট্ট মেয়েটা যার জন্য টাকা রাখা হয়েছে, তার নানা অসুস্থ। তো এই মেয়ের বাবা তিনি বলেছেন তার শ্বশুরের জন্য খরচ করতে সেই টাকাটা, কিন্তু এই ছোট্ট মেয়েটার যে নানু, তিনি বলছেন যেহেতু একটা আমানত আমার কাছে রাখা হয়েছে এবং বলা হয়েছে এই মেয়ের জন্য, নাতনির জন্য খরচ করতে, সেটা আমি কিভাবে করি? আলহামদুলিল্লাহ, এখানে কয়েকটা চমৎকার ব্যাপার আছে। একটা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমানতকে আমানতের জায়গায় রাখার একটা চেষ্টা। আমরা এখানে আবার দেখতে পাচ্ছি যে একজন বিপন্ন মানুষের পাশে দাঁড়াবার একটা প্রাণ আকাঙ্ক্ষা। আর পাশাপাশি একজন নারী অল্প বয়সে চলে গেছেন, তিনি তার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি কিছু কথা বলে গেছেন। তো আমি যেটা বলতে চাই সেটা হলো যে তিনি যদিও সেটা মেয়ের জন্য রেখে গেছেন, কিন্তু ওটার মধ্যে একটা প্রাপ্তি আছে, সেই প্রাপ্তিটার মধ্যে মেয়ে যেমন পাবে এবং যেই নারী ইন্তেকাল করেছেন তার স্বামীরও কিন্তু একটা হক আছে। আর বর্তমান প্রেক্ষাপটে যেহেতু দেখা গেছে যে তার বাবা অসুস্থ, এই ক্ষেত্রে তার মেয়ের জামাতাও বলছেন, যার হক আছে তিনিও বলছেন যে আপনি এটা খরচ করেন, আপনি সেটা ইনশাল্লাহ করতে পারবেন, এতে আপনার আমানতের খেয়ানত হবে না। কারণ আসলে পুরো সম্পদটা আসলে মেয়ের প্রাপ্য নয়, এটার ভাগের একটা ব্যাপার ছিল। তো ওটা হয়তো যিনি ইন্তেকাল করেছেন তিনি জানতেন না বা বুঝতে পারেননি সেই হিসাবে। আর একজন মানুষের পাশে দাঁড়ালে আল্লাহ তাআলা আবার তার যেটা দরকার সেটা তিনি ব্যবস্থা করে দিবেন। এই কারণে তারা এই অর্থটা খরচ করে এখন যিনি অসুস্থ তার পাশে দাঁড়াতে পারেন ইনশাআল্লাহ। আর এটি চিন্তার কারণেও যে আমানতটা আছে তার কাছে, আল্লাহর কাছে তিনি উত্তম যাজা পাবেন। আমরা অনেক মানুষকে সমাজে দেখি যে অনেকে সম্পদ নষ্ট করে এমনভাবে সেটাকে কোনো গুনাহই মনে করে না। আর এখানে আমানতের বিষয় তো কত সিরিয়াস, কারণ তার স্বামী তো অসুস্থ। জি জি। আমাদের সাথে দর্শক আছেন। প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমার একটা জীবন প্রশ্ন।
বাকি নেই উত্তরে নামাজ তখন আমার কোনো হাত কোনো কানে কোনো মানে আছে তাহলে নামাজে কোনো জানতে চাচ্ছিলাম। ঠিক আছে, আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। শেখ মুতারাতে প্রশ্ন আছে, আমাদের বোন প্রশ্ন করেছিলেন যে সফরে যে থাকলে নামাজটা কিভাবে কসর করবেন এবং সেটা যদি 15 দিনের কম হয় অথবা কখনো বেশি হয়ে থাকে সেক্ষেত্রে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যে যদি কেউ নিয়ত করে থাকেন যে তিনি 15 দিনের কম অবস্থান করবেন, তাহলে তিনি কসরের নিয়ত করবেন। কিন্তু ঘটনাক্রমে দেখা গেল যে তিনি 15 দিনের কম থাকার নিয়ত করেছেন, কিন্তু এই দিনটা বাড়ছে যে আরও 1 সপ্তাহ থাকতে হবে, আরও 1 সপ্তাহ থাকতে হবে, কিন্তু ওই নিয়তের মধ্যে যদি 15 দিনের কমই থাকে কিন্তু দিন বাড়ছে, এতে করে তিনি কসরই আদায় করবেন। আর যদি ওনার যতদিনই থাকেন, জি, আর যদি তার নিয়তটা এমন থাকে যে না 15 দিনের বেশি থাকবেন, তাহলে আবার তিনি মুকিমের হালতে সালাত আদায় করবেন। জি, আচ্ছা আচ্ছা। আমাদের অনলাইনে কিছু প্রশ্ন আছে, আমরা সেখান থেকে 2-1টা প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। তাহিয়াতুল ওযু সব নামাজের আগে পড়া যায় কিনা, আর ফজর নামাজের সুন্নাতের আগে পড়া যায় না শুনেছিলাম, তাওয়াফের নামাজ নিষিদ্ধ সময় পড়া যাবে কিনা আসলে মূলত? অনেক ধন্যবাদ। তাহিয়াতুল ওযুটা হলো যে আমি যখন ওযু করলাম তখন আমি কৃতজ্ঞতা আদায় করে 2 রাকাত সালাত আদায় করলাম। কিন্তু ব্যাপারটা যদি এমন হয়ে থাকে যে হারাম ওয়াক্ত হয়ে গেছে, যে সময় সকল সালাত নিষিদ্ধ, এই কারণে ওই মুহূর্তে আমরা তাহিয়াতুল ওযুর সালাতটা আদায় করব না। কারণ নিষিদ্ধ সালাত, যেহেতু সালাতের জন্য নিষিদ্ধ মানি সকল সালাত এখানে অন্তর্ভুক্ত হবে বলেই অধিকাংশ আলেম তারা মত দিয়েছেন। তো আমার এই কথার দ্বারা আমি আশা করি যে আমরা বুঝতে পেরেছি যে যাবতীয় যত সালাত আছে ওই সময় আমরা আদায় করব না, আর বাকি অন্য সময় ওযু করার পরে আপনি সালাত আদায় করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা আচ্ছা। অনলাইনে সাইয়েদা মিম তিনি প্রশ্ন করেছেন যে কোনো মেয়ের স্বামী সন্তান বাবা নেই, ভাই মা আছেন, তার সম্পত্তি কি নিজের ইচ্ছে অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করার জন্য বলে যেতে পারবে অথবা উইল করে দিতে পারবেন কিনা? এক্ষেত্রে ইসলামের কি নিয়ম আছে? তিনি সমস্ত সম্পদ আসলে আল্লাহর রাস্তায় দিয়ে যেতে পারবেন না, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও বলেছেন ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমা মাহসুরা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি তোমার সম্পত্তির 1/3 তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতে পারো, আর বাকিটা তোমার যারা জীবিত আছেন তাদের হক। তো সেই হিসেবে তিনি তার সম্পদের বন্টনের উইলটা করে যাবেন। জি, প্রশ্ন নিব। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে আমি কিছুক্ষণ আগে মানে 3:30টার দিকে তেলাওয়াত করতেছিলাম সোফায় বসে, তারপরে আমি 10 মিনিট ঘুমিয়ে পড়ি। আচ্ছা, উঠে সঙ্গে সঙ্গে আমার খেয়াল নাই যে ঘুম আনলে ওইটু ভেঙে যায়, আমি আবার আসরের নামাজও পড়ে ফেললাম। তো এক্ষেত্রে আসরের নামাজ থেকে আরেকবার পড়তে হবে কিনা? আরেকটা হচ্ছে যে আমরা কোন দোয়ার পরে বা সূরা ফাতিহার পরে আমিন বলি, এই আমিনটা কেউ বলে আমিন, কেউ বলে আমিন, কোনটা হবে এটা একটু বলবেন। আরেকটা হচ্ছে বিধর্মী মারা গেলে আমরা যেমন আমাদের বেলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলি, বিধর্মী মারা গেলে আমরা কি বলতে পারবো? আরেকটা প্রশ্ন হচ্ছে আপনাদের অনুষ্ঠানটা আগে 9টায় সকালে পুনঃপ্রচার হতো, এখন দেখতে পাচ্ছি না, এটা পুনঃপ্রচারের সময়টা বলবেন, আমি এই সময়টা প্রতিদিন ধরতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমরা জানিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা। বোন আপনাকে ধন্যবাদ। আমাদের বোন বলছিলেন তিনি তেলাওয়াত করতে করতে ঘুমিয়ে গেছেন সোফার উপরে, পরবর্তীতে উনি যখন জেগেছেন তখন তার মনে হয়েছিল না যে ঘুমিয়েছিলেন, তিনি এরপরে তেলাওয়াত করেছেন, সালাত আদায় করেছেন। আসলে এখন এটা আবার আদায় করতে হবে কিনা, কি করা দরকার? ওনার জন্য সালাতটা আবার নতুন করে আদায় করা উচিত, কারণ ঘুমানোর কারণে অজুটা চলে গেছে। যেহেতু অজু চলে গেছে ওনার জানা ছিল না, তখন খেয়াল ছিল না, তো উনি যেহেতু এখন খেয়াল হয়েছে তিনি আদায় করে নিলে তার জন্য ভালো হবে। আচ্ছা, আর এই ঘুম প্রসঙ্গে বলি, অনেক সময় দেখা যায় যে বসেই আছেন, একটু ঝিমুনি এসেছে অথবা কথা বলেছেন প্রায় 10 মিনিট ঘুমিয়ে, সেটা ঠিক আছে, কিন্তু যদি ওটা ঘুম নয়, ওটা হলো তন্দ্রা। যদি এমন হয় যে কারো ক্ষেত্রে তন্দ্রা আসে, যে একটু ঝিমুনি এসছে, যদি ঝিমুনি আসে তাহলে অনেকে বলেছেন যে তার ঘুম আর কি অজু যাবে না, কারণ ঝিমুনির কারণে বিষয়টা এতটা প্রকট হয়ে যায়নি যে উনি ঘুমে চলে গেছেন। কিন্তু অনেকের আবার এমন আছে যে তিনি বসেই ঘুমাচ্ছেন, হয়তো স্বপ্ন দেখে ফেলেছেন, তো ওনার ক্ষেত্রে আবার উজু করে নিতে হবে। আচ্ছা আচ্ছা। আমার মনে আরও কয়েকটা প্রশ্ন আছে, তার মধ্যে একটা ছিল যে তিনি দোয়া করার শেষে যে আমিন বলতে হয়,
কেউ আমিনটাকে খুব দ্রুত বলেন, কেউ একটু টেনে বলেন, মত করে। আসলে নিয়মটা কি এবং এর অর্থ কি? নিয়মটা হলো আলিফের উপরে আসলে টান দিতে হবে, আমিন বলতে হবে, আমিন। কারণ আমিনের মানে হলো হে আল্লাহ আপনি কবুল করুন। আর আমিন যদি বলা হয় তাহলে সেটা অন্য অর্থ হবে বিশ্বস্ত, আমানতদার ইত্যাদি। জি। আচ্ছা আচ্ছা। আর কোনো অমুসলিম মারা গেলে বা বিধর্মী মারা গেলে সেক্ষেত্রে কি বলতে হবে? যেমন মুসলিমদের ক্ষেত্রে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা হয়ে থাকে, তো অন্যদের ক্ষেত্রে মৃত্যু সংবাদ শুনলে আসলে কি বলা উচিত? অনেকে একটা ভুল প্রচলন করে যে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, এরকম কিছু বলে থাকে। আসলে এমন না, আসলে এইভাবে বলা উচিত নয়। বরং একজনের মৃত্যু থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে। তো প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন যেটা করেছেন যে ওনার সামনে দিয়ে এক ইহুদির লাশ গিয়েছিল, উনি দাঁড়িয়েছিলেন এবং ওনাকে জিজ্ঞেস করা হলো যে এটা তো ইহুদির লাশ, তিনি বলেছেন তো মানুষ। তো একজন মানুষের চলে যাওয়াটা এটা আমাদের জন্য শিক্ষণীয়। তো এটা আমরা মনে মনে এই চিন্তাটাই করতে পারি যে এই মানুষটি আজকে চলে গেছে, আমাদেরকেও চলে যেতে হবে, সুতরাং আমার যাওয়াটা সুন্দর কিনা, এটা একটা শিক্ষার ব্যাপার। আর ওনাদের ক্ষেত্রে আমাদের চুপ থাকাই শ্রেয়। আচ্ছা আচ্ছা। আরও কিছু প্রশ্ন আছে, আমরা উত্তর নিব। সর্বশেষ বিরতি নিয়ে আসি আমরা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন বিধান। সময় হয়েছে বিরতির, ফিরছে কিছুক্ষণ পর, সাথেই থাকুন। বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি শরীফ হজ গ্রুপ নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আমাদের আজকের অতিথি শেখ হাফিজ মাওলানা সাইফুল ইসলাম। শেখ, অনলাইনে প্রশ্ন আছে। আমাদের বোন আখিরেজা এই আইডি থেকে প্রশ্ন করেছেন যে আমার বাবা ক্যান্সারে অসুস্থ ছিল। তিনি অসুস্থ থাকা অবস্থায় বলেছিলেন যে দুটো ছাগল তিনি সাদাকা দেবেন মসজিদে কিংবা মাদ্রাসায়, এটা মনে করতে পারছেন না। তো এখন তিনি এটা দিয়ে যেতে পারেননি, তিনি ইন্তেকাল করেছেন। এখন সন্তান হিসেবে তিনি এটাকে একটু বিলম্ব দিতে চাচ্ছেন, সেই সুযোগ আছে কিনা? দ্বিতীয়ত তিনি দুটো একত্রে না দিয়ে একটি একটি দিতে পারবেন কিনা, সেই সুযোগ আছে কিনা? অথবা এই টাকা ছাগল সরাসরি কিনে না দিয়ে তিনি টাকা দিতে পারেন কিনা, কি করবেন? অনেক ধন্যবাদ। তার আগে একটু বলি যে এর আগে একটা প্রশ্ন আমরা পেয়েছিলাম যে কোনো ভিন্ন ধর্মের কেউ যদি মৃত্যুবরণ করেন আমরা ইন্না লিল্লাহ বলতে পারবো কিনা। তো আসলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই মূল কথাটি, এটা মৃত ব্যক্তির জন্য আসলে দোয়া না, এটা হলো নিজেকে নাসিহা করা, মৃত্যুর কথা স্মরণ করা। হ্যাঁ, নিজেকে নাসিহা করা মৃত্যুর জন্য, যে উনি চলে গেছেন আমাদেরকেও চলে যেতে হবে। তো সেই হিসেবে অন্য কোনো ধর্মের যদি কেউ মৃত্যুবরণ করেন তিনি ইন্না লিল্লাহ বলতে পারবেন, যেটা আমরা আগে বলেছি যে নিজেকে স্মরণ করা। তো স্মরণ করা মানে হলো ইন্না লিল্লাহর মাধ্যমেও তিনি নিজেকে স্মরণ করতে পারবেন, অসুবিধা নেই। আর এই প্রশ্নের উত্তরে যেটা বলবো সেটা হলো যে আপনার বাবা ইন্তেকাল করেছেন, আমরা দোয়া করি আল্লাহ তাকে মাগফিরাত দান করুন। উনি চিন্তা করেছিলেন যে আল্লাহ যদি ওনাকে হায়াত দান করেন তাহলে উনি দুটো ছাগল দান করবেন বা ছাগল জবাই করবেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন, সেটা জীবদ্দশায় করে যেতে পারেননি। আপনি ওনার পক্ষ থেকে এটা করতে পারেন, করতে পারলে খুবই ভালো। আর কি, করাটা আপনার জন্য বাধ্যতামূলক না এখন, কিন্তু আপনি করতে পারলে, শর্ত সাপেক্ষে মানত করেছিলেন। হ্যাঁ, কিন্তু এই জন্যই বললাম বাধ্যতামূলক না, কিন্তু আপনি করতে পারলে এটা ভালো। তো আপনি চাইলে একসাথে করতে পারেন, চাইলে একটু বিলম্বে করতে পারেন, এটা আপনার জন্য সব ধরনের অবকাশ আছে। আপনি যা যা লিখেছেন, আপনি যা যা লিখেছেন সে আলোকে আপনি যেটা ভালো মনে করেন সেটা করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। সৈয়দা মিম তিনি তার আইডি থেকে লিখেছেন যে রুকু থেকে দাঁড়িয়ে শেষে হামদান কাসীরান তয়্যিবান, এই বাক্যগুলো কি ফরজ নামাজেও আদায় করা যাবে? জি, ফরজ নামাজে আপনি আদায় করতে পারবেন এবং এটার অনেক ফজিলত। আর আমরা আপনি যেই ব্যাপারে জানতে চেয়েছেন, এই ঘটনাটা মূলত ফরজ নামাজের ক্ষেত্রেই ঘটেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জোহর বা আসর সালাতের মধ্যে এই ঘটনাটা ঘটে এবং তিনি জানতে চেয়েছিলেন যে তোমাদের মধ্যে রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি কে বলেছো? তখন একজন সাহাবা দাঁড়িয়ে বলেছিলেন যে আমি বলেছিলাম। তখন তিনি বলেছেন যে তুমি জানো না, আমি দেখেছি যে তোমার এই ক্ষেত্রে তোমার সওয়াব লেখার জন্য ফেরেশতাদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা হয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং এটা ফরজ সালাতেই হয়েছে, আপনি চাইলে অবশ্যই পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আর অনেকগুলো দোয়া আছে যেটা বুখারী মুসলিমের মধ্যে আছে, দোয়াগুলো পড়তে পারি ইনশাআল্লাহ। দর্শককে যুক্ত করে নিব। দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি যে জানতে চাচ্ছি যে অনেক পিতামাতা যে বেঁচে থাকতে তার ছেলের নামে অনেক সম্পত্তি লিখে দেয়, এতে কি মেয়েদের না দিলে এটা কি গুনাহ হবে? আচ্ছা। আর মেয়েদের অনেক সময় দেখা যায় যে কিছু হাদিয়া দিয়ে দিল, কোনো করলো, দেখা যায় যে এভাবে কি ওটা কি পরিশোধ হয়ে যায়? আর কোনো প্রশ্ন আছে আপনার?
জি, বুঝতে পেরেছি। আমাদের বোন যেন জানতে চাইলেন যে আসলে পিতামাতা অনেক সময় এক্ষেত্রে সন্তানকে, বিশেষ করে ছেলে সন্তানের প্রতি সম্পদ লিখে দিয়ে যান, বেশি টাকা রেখে যান, মেয়েদেরকে দোয়া দিয়ে যান, বা সামান্য কিছু হাদিয়া দেন আসলে নামমাত্রে। কী করা উচিত বাবা মায়ের? এটা আসলে একেবারেই উচিত নয়। এটা আমাদের দেশের একটা ট্র্যাডিশন এবং আমাদের দেখলাম যে আমরা যুগ যুগ ধরে এটা চলে আসছে এবং এটা মোটেও উচিত নয়। এটা এক ধরনের জুলুম তার কন্যার প্রতি, যেটা ইসলাম হারাম ঘোষণা করেছে। ইসলাম সুনির্দিষ্টভাবে যেটা বলে দিয়েছে সেটা হলো জীবদ্দশায় যদি পুরুষ ছেলেকে কিছু দিতে হয়, মেয়েকেও তাই দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা এসেছিলেন, আল্লাহ রসুল নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসছিলেন তার ছোট ছেলের ব্যাপারে, যে তার স্ত্রী পাঠিয়েছিলেন যে আমি আমার এই ছেলেকে এই বাগানটা দিতে চাই আপনাকে সাক্ষী রেখে। তা আল্লাহ রসুল বলছেন যে তোমার কয় সন্তান? তিনি বলেছেন আমার এতজন সন্তান। তো তিনি বললেন তুমি কি সবাইকে সমান হারে দিচ্ছ? তিনি বললেন না, শুধু ছোট ছেলেকে দিচ্ছি। তিনি বললেন এটা দেওয়া যাবে না, এবং আমি তোমার এই ক্ষেত্রে সাক্ষী হব না, কারণ হলো যে তুমি আসলে এই ক্ষেত্রে আদল বা ইনসাফ প্রতিষ্ঠা করছো না। তো ইনসাফ হলো জীবদ্দশায় যদি কোনো মা বাবা তার সন্তান, ছেলে সন্তানকে কিছু দিয়ে থাকেন, মেয়ে সন্তানকেও দিতে হবে। আর মৃত্যুর যে পরের যে ব্যাপারটা, ওয়ারিশ যেভাবে বলা হয়েছে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে, মিরাসের ব্যাপারে ঠিক তাই পালন করতে হবে। আমাদের দেশে ভিটিটা ছেলের, জঙ্গলটা মেয়ের, সামনের অংশটা ছেলের, দামি জায়গাটা ছেলের, এগুলোর কোনো ভিত্তি নেই, বরং এটা অন্যায়, এটা জুলুম নারীর প্রতি। ইসলাম এটাকে হারাম করেছে। এটার জন্য আল্লাহ মাফ করুন, সেই মা বাবা প্রশ্নের সম্মুখীন হবেন। এই কারণে আমি যেটা বলতে চাই যে আমাদের যে সকল পুরুষেরা আছেন, কেউ যদি এইভাবে সম্পত্তির মালিক হয়ে থাকেন, নিশ্চয়ই তিনি তার মা বাবাকে ভালোবাসেন। তারা হয়তো ইন্তেকাল করেছেন, না জেনে করেছেন। তাদের উচিত তাদের বোনদের কাছে ক্ষমা চেয়ে তাদের সম্পত্তিটুকু বুঝিয়ে দেওয়া, ফিরিয়ে দেওয়া। জি শেখ, আমরা শেষের দিকে চলে এসেছি। আমরা আলোচনা করছিলাম বর্তমান শিক্ষা ব্যবস্থার নানা অসঙ্গতি নিয়ে। আমরা সিলেবাসে বিভিন্ন সময় দেখেছি আসলে সেখানে কিছু সংস্কৃতির কথা, যেখানে যদি মসজিদ শব্দ থাকলে, আখিরাত শব্দ থাকলে, পরকাল থাকলে, যদি পরকাল ধাবিত হয়, এই সকল শব্দ উঠিয়ে দেওয়া হয়। এক কথা আমি আপনাকে বলি, আমি বুঝতে পেরেছি। জি, ইব্রাহিম আলাইহিস সালাম ৪,৫০০ বছর আগে আল্লাহ তাআলার কাছে যা দোয়া করেছেন, সেটাই ওই দোয়াটার মধ্যে শিক্ষার মূলনীতি চলে আসছে, যে কি কি থাকবে কি কি থাকবে না। ওগুলো যদি থাকে, আপনার সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে, সন্তান চোখ জুড়ানো সন্তান হবে। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, আল্লাহ তাআলাকে চিনতে হবে, আল্লাহ রব্বুল আলামিনকে চেনার শিক্ষা দিতে হবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আমার জীবন চলার পথের পাথেয় হলো কোরআন। এই কোরআনের একেবারে ক্লাস 1 থেকে নিয়ে আমরা বলবো অনার্স মাস্টার্স পর্যন্ত যেন কোরআন শিক্ষা থাকে, কোরআন বোঝার ব্যবস্থা থাকে, এটা থাকতে হবে। ইয়াতলু আলাইহিমুল কিতাব ওয়া ইউআল্লিমুল কিতাব ওয়াল হিকমা, হিকমা বলতে সমস্ত উপকারী জ্ঞানকে এখানে সন্নিবেশন করা হয়েছে, সকল জ্ঞান থাকবে। ওয়া ইউযাক্কিহিম, এবং সেই সাথে নৈতিকতার যে শিক্ষাটার কথা বলি, কোরআন এবং সুন্নাহ থেকে নীতি নৈতিকতার শিক্ষাটা থাকতে হবে। এমন কোনো শিক্ষা ব্যবস্থা ঢুকানো যাবে না যেটা আমাদের কালচারের সাথে নেই, যেটা ধ্বংসপ্রাপ্ত জাতির ইতিহাস আছে যার মধ্যে, যেটা আমাদের সমাজকে বিকৃত করে, এমন কিছু থাকতে পারবে না। এবং ইতিহাসের নামে ইতিহাস ঢোকানোর অপচেষ্টা আমরা লক্ষ্য করেছি, সেটাকে আমাদের খুঁজে বের করতে হবে, প্রকৃত ইতিহাস দিতে হবে। আপনি হয়তো খেয়াল করেছেন, আমাদের আগের বইগুলোতে আমরা দেখেছি আমাদের মুসলিম শাসনামলের যে সোনালী ইতিহাস ঐতিহ্য ছিল, এগুলো অনেক কিছুই ছিল না, আবার অনেক ক্ষেত্রে বিকৃত করা হয়েছে। এগুলোকে আবার নতুন করে ঢেলে সাজিয়ে, যেটা আমাদের জীবন চলার পথে আমাদের সন্তানদেরকে সুপথে ফিরিয়ে আনবে, ওই সকল অবশ্যই সোনালী ইতিহাস, মুসলিম ইতিহাস সন্নিবেশন করা জরুরি মনে করি। তো যারা সিলেবাস প্রণয়ন করেন তাদের প্রতি আসলে মূলত কী দাবি আপনার থাকবে, যদি খুব সংক্ষেপে বলেন? দাবিটা হলো এটাই যে অবশ্যই আপনার উপর বিশাল একটা দায়িত্ব এসছে, আমানত এসছে। আপনি এমন কিছু করবেন না যে কারণে পরবর্তীতে এই জাতির ক্ষেত্রে যদি কোনো দুর্গতি নেমে আসে, এটার দায় বা এটার অভিশাপ আপনাকে নিতে হয়। জি, সর্বশেষ প্রস্তাব থেকে আমরা দেখেছি যারা এই সিলেবাস প্রণয়ন কমিটিতে কাজ করেন, তাদের একজনের একটি বই যেটি ছিল প্রচলিত ইসলাম নামে, প্রচলিত ও প্রকৃত ইসলাম। এই বইয়ের মধ্যে নানা জায়গায় ইসলামের অসঙ্গতি তুলে ধরা হয়েছে। আপনি কি মনে করেন যারা এরকম সিলেবাস প্রণয়ন করে, যারা করে, আমি যদি এক কথায় তাদের ব্যাপারে কি বলবেন? আপনি যেটা বলেছেন, কোরআনে কারিমের একটা মূলনীতি আছে। আপনি যদি কাউকে কোনো কাজ দিতে চান, কোনো ক্ষেত্রে কোনো দায়িত্ব দিতে চান, সেই ক্ষেত্রে তার দুটো গুণ থাকতে হবে। ইন্না খায়রা মান ইস্তা'জারতাল কাউইয়ুল আমিন, তার মধ্যে সততা আছে কিনা, অর্থাৎ যে দায়িত্বটা দেবেন তিনি সেটা সততার সাথে পালন করছেন কিনা, আর সেই সম্পর্কে তার দক্ষতা আছে কিনা।
অভিজ্ঞতা আছে কিনা। আমরা এটা লক্ষ্য করেছি যে আপনি যার কথা বলেছেন, যাকে ইসলাম বইয়ের আর কি বিষয়গুলো দেখতে দেখা হয়েছিল, যদিও নামটা এখন আর নেই, এটা উনি ক্ষেত্রে আর কি উনি নিজেই ইসলামের কিছু মানেন আর কিছু মানেন না। তাকে দিয়ে আপনি কিভাবে ইসলাম শিক্ষাটা বা ইসলাম শিক্ষার বইটা বা সিলেবাসটা আপনি পুনঃপ্রণয়ন করবেন? জি, আপনার মাধ্যমে আমরা অনেকগুলো বিষয় জেনেছি। বর্তমান শিক্ষা ব্যবস্থার নানা সঙ্গতি আপনি তুলে ধরে এনেছেন। আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনার জন্য দোয়া করি। অনেক অনেক ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন নেক্সাস টিভির নিয়মিত আয়োজন শরীফ হজ গ্রুপ নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্ব। আমরা আলোচনা করছিলাম শিক্ষা ব্যবস্থার নানা অসঙ্গতি। আমরা যারা শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করছেন, যারা এই সংস্কারে কাজ করছেন, আমরা তাদের প্রতি আহ্বান জানাবো, এই দাবি রাখবো যে আসলে একজন মুসলিম হিসাবে মুসলিমের সন্তানরা যেন আল্লাহকে চিনতে পারে, রসুলকে চিনতে পারে, কোরআন তার গাইডলাইন হয় এবং সেখানে ইসলামী সংস্কৃতি, ইসলামী শব্দগুলো যেন অন্তর্ভুক্ত করা হয়, ঢোল তবলা, এটি আসলে সংস্কৃতির নামে সবার উপরে চাপিয়ে দেওয়া, এটি যেন না করা হয়। আমরা সেই বিষয়গুলো সামনে রেখে আহ্বান রেখে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আগামী অনুষ্ঠান থেকে একবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আবার বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।